হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো মাগুরা জেলার গ্রাম অঞ্চলের জনপ্রিয় একটি পিঠা রেসিপি। শীতের শুরুতে গ্রাম অঞ্চলে এই পিঠা প্রতি ঘরে ঘরে বানানো হয়, আর বানানো খুব সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর শীতের সকালে রোদ্দুরে বসে এরকম একটা পিঠার স্বাদ যেন অমৃতর মতো স্বাদ। এখানে আমি খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করেছি। গরম দুধের ভিতর সরাসরি পাটালি দিলে দুধ ছানা কেটে যায়, এজন্য পাটালিগুলো আমি সামান্য একটু জল দিয়ে গলিয়ে পাতলা করে নেব। এই সময় চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, এতে করে পাটালির স্বাদটা একদম নষ্ট হবে না, আর পিঠাটা খেতেও ভীষণ স্বাদের হবে। এবার কড়াইতে আমি নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। এর ভিতর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব, দিয়ে তেজপাতা আর এলাচ দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধ যত ঘন হবে পিঠার স্বাদ তত ভালো হবে। পিঠার মেন উপকরণটা তৈরি করব। এখানে নিয়েছি আমি শুকনা চালের গুঁড়ো। গ্লাসে অল্প একটু লবণ দিয়ে জলটা গুলিয়ে নিয়ে সামান্য করে জল ছিটিয়ে নিয়ে আর হাত দিয়ে নাড়াচাড়া করে ছোট্ট ছোট্ট বল আকৃতির হয়ে যাবে দেখবেন। অল্প করে জল ছিটাবেন আর ভালো করে নাড়াচাড়া করে এরকম বল টাইপের হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো ছোট্ট ছোট্ট বলের আকৃতি ধারণ করেছে। এই দেখুন, দুধটা এবার খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে আসছে। এবার দিয়ে দিলাম আমি 1 বাটি নারকেল কোড়া, দিয়ে 1 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব সেই পিঠার মিশ্রণটা। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখবেন পিঠার যে গোল গোল দলাগুলো ওগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই লিকুইড পাটালির মিশ্রণটি, দিয়ে 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে গ্রাম অঞ্চলের জনপ্রিয় দোলো পিঠা। এটা খেতে যে এত সুস্বাদু, আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়, এজন্য আমি 1 চিমটি লবণ দিয়ে নিয়েছি। এই শীতে একবার হলে বাড়িতে বানিয়ে খেতে পারেন এই সুস্বাদু পিঠাটি। বানানো যেমন সোজা আর খেতেও দুর্দান্ত স্বাদ। শীতের সকালে এরকম 1 বাটি পিঠা হলে যেন আর কিছুই লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।